হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা সেখানে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ফুলকপিতে চিংড়ি মাছের রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাতে। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আলু ফুলকপি একসাথে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাস তেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম মাছ তেল দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মাছটা ভেজে নেবো আগে। মাছগুলো ভালো করে ভেজে নিতে তুলে নেবো। ওই তেলের উপরে আমি দিয়ে দেবো ফুলগুলো ভেজে নেবো, হলুদ লবণ ভালো করে ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিগুলো অনেকটাই ভেজে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে নেবো। ভালো করে দেখুন ভেজে নিয়েছি আর তুলে নেব। গ্যাসটা যাতে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে সেটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছেন, সেটা একসাথে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। টমেটো কুচি দেবো ভেজে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরের চিলি পাউডার। ভালো করে মশলাটা কষে নেব। এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে কষে নেব। হালকা একটু চিনি দিয়ে দেবো, ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবে। ভালো করে কষে নিয়ে পুরো জল দিয়ে দেবো। আলুগুলো আমার যেহেতু 50% মধ্যে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, খুব কষেও নিয়েছি, আমি বেশি জল দিলাম না, অল্প করে জল দিয়েছি। জলটা মেরে নেবো এবং আরেকটু ভালো করে ফুলকপি আলুটা সেদ্ধ করে নেবো। দেখুন জলটা মরে গেছে এবং ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেবেন। তাই জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।